করিতেছি মহান আল্লাহর নামে, তিনি পরম করুণাময় অতি দয়ালু। বাংলাদেশ তথা প্রবাস থেকে আমাকে যারা দেখছেন এবং শুনছেন সবাইকে জানাচ্ছি এই প্রণত বিকালে কোয়াই নদীর পাহাড় থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, এই যে কোয়াই নদী তার পূর্ণতা ফিরে পাচ্ছে। এই নদীটির ইতিহাস বিরল ইতিহাস। সেই বর্ষাকালে নদীর আশেপাশে সব বাড়িঘর ডুবিয়ে ভেঙে নদীতে বিলীন হয়ে যায়। সেই নদীর উৎপত্তি স্থল হচ্ছে ইন্ডিয়াতে এবং প্রবেশ করছে আমাদের হবিগঞ্জ হয়ে হবিগঞ্জ দিকে, হবিগঞ্জের মধ্যস্থল, এবং হবিগঞ্জ হয়ে ওই কোয়াই নদীটি চলে গিয়েছে মেঘনা নদীতে। তো আমরা আপনাদেরকে দেখাইতেছি এই যে নদীর সেই পূর্ণতা। তো এখানে কিন্তু নদীটি অত্যন্ত সুন্দরভাবে প্রবাহিত হচ্ছে দেখা যাচ্ছে। কিন্তু এখানে আমরা যা দেখতে পেলাম অনেক সুন্দর দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য। সেই দৃশ্যটি কিন্তু মনোরম পরিবেশে সুসংগঠিত। তো নদীর দুপারে যে বৃক্ষলতা গাছপালা অনেক সুন্দর, অনেক সুন্দর। সেই নদীটি দেখতে অনেক সুন্দর এবং আমরা কিন্তু সেই নদীটি দেখার জন্য এখানে এসেছিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন নদীর সেই সৌন্দর্য ফিরে পাচ্ছে। বৈশাখের সাথে সাথে খানায় খানায় নদী আস্তে আস্তে ভরে যাচ্ছে পানিতে। সেই পানির কোলাহল, পানির অনেক সৌন্দর্য। তো আমি আপনাদেরকে যে নদীর কাছে নিয়ে যাচ্ছি। এই যে আমরা কিন্তু এখন নদীর পাড়ে অবস্থান করছি। এরপরেও নদী কিন্তু এই পাহাড় থেকে অনেক উঁচু দুইটি পাহাড় আছে। সেই পাহাড়ে বাঁধ বেঁধে নদীর পানি নির্ধারণ করা হয়, রাখা হয় সুন্দর করে, যাতে পানিটি প্রবাহিত হতে পারে এবং আশেপাশের বাড়িঘর যাতে ডুবিয়ে না নিতে পারে। তো এই খোয়াই নদীর পাড়ে গড়ে উঠেছে গঞ্জ। সেই গঞ্জটির নাম হচ্ছে হবিগঞ্জ। তো আমাদের হবিগঞ্জ সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা, সেই জেলার সেই নদীটির পাড়ে অবস্থান করছে। সেই ঐতিহ্য বয়ে চলছে সেই হবিগঞ্জবাসী আমরা কিন্তু আজকে গর্বিত। সেই কোয়াই নদী, এই কোয়াই নদীকে দেখেন কত সুন্দর প্রবাহিত হচ্ছে। এই যে অনেক দূর পর্যন্ত নদীটি, এই নদী কিন্তু আমাদের অনেক কিছু শিখিয়েছে। নদীটি কিন্তু এতদিন শুকিয়েছিল, কিন্তু এখন আবার আস্তে আস্তে তার যৌবন ফিরে পাচ্ছে। তো নদীটি কিন্তু আমাদেরকে শিখিয়েছে এটাই যে শুকানোর পরে আবার পূর্ণতা ফিরে পাবে। তো আমরা এটাই কিন্তু শিখতে পারলাম নদীর কাছ থেকে, যে যদিও কিন্তু এক সময় নদীটি শুকিয়ে যায়, কিন্তু কালের